কৃষিপ্রেমী ভাই বোন ও বন্ধুরা যে যেখানে থেকেই আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খোকন। আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার শিবপুরের কামরাবো গ্রামে। এই মুহূর্তে আমরা আছি একটি দুম্বা খামারে। আমরা কথা বলবো এই খামারের স্বত্বাধিকারী হাজী নাসিরউদ্দিন আঙ্কেলের সাথে। আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে দুম্বা লালন পালনের সম্ভাবনা এবং সফলতার গল্প। আঙ্কেল কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, আপনার এই জায়গায় দুম্বা আছে কয়টা? এখন আছে 27টা। 27টা বাচ্চা সহ? আপনি এই কতদিন ধরে এই দুম্বা লালন পালন করতেছেন? 1 বছরের একটু বেশি। 1 বছরের একটু বেশি। আচ্ছা, মোটামুটি তাহলে আপনার 1 বছরের অভিজ্ঞতা আছে দুম্বা লালন পালনের উপর। এই দুম্বাতে আসলে অসুখ বিসুখটা কেমন হয়? আসলে পরিচালনা যদি ভালো হয় তাহলে অসুখ বিসুখ নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে কোনো সমস্যা নেই। বছরে পিপিআর ভ্যাকসিনটা করলে আর মধ্যে মধ্যে কৃমিনাশকটা যেটা ছাগল লালন পালনের যে পরিচর্যাটা দুম্বাতে ওই একই পরিচর্যা, কিন্তু ছাগলের সেই রোগ বিমার আমার মনে হয় এটার মধ্যে কম, আরো কম। তাহলে তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আচ্ছা, আপনার এই জায়গায় কয় জাতের দুম্বা আছে? আমার এখানে দুম্বা আছে 2 জাত, আর এটা অস্ট্রেলিয়ান হোয়াইট। এটা ভেড়ার জাত। এটা ভেড়া জাত। এই জায়গায় আছে অস্ট্রেলিয়ান হোয়াইট। আর এই পাশে এই যে পিছনে যে দুম্বাগুলো আছে যে এটা হলো আওয়াসি। এটা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার পরে ওহির মাধ্যমে যেটা কুরবানি হয়েছে। আচ্ছা, সেই জাতটা এটা না? আচ্ছা, এর পিছনে ওই যে আরেকটা জাত, ওইটা হলো পার্সিয়ান। আচ্ছা, আপনি এই পাশে হচ্ছে আরেক ধরনের ছাগল পালন করতেছেন, এটা আফ্রিকান বোয়ার কয়। আফ্রিকান বোয়ার। হ্যাঁ, এটা আসলে আমাদের বাংলাদেশে হয় কেমন? এটা তো যেহেতু আফ্রিকা, আফ্রিকা তো রুক্ষ দেশ, মরুভূমির মতো একটা দেশের যে ছাগলটা, এই ছাগলটা আমাদের দেশে হয় কেমন? এই ওয়েদারটা কি তারা শুট করতেছে? এটা ভালোই তো বোঝা যায়। এখন ব্ল্যাক বেঙ্গলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ব্ল্যাক বেঙ্গল ঘটনা হচ্ছে কি, দেশি যে ছাগল এটা 2 বছর 3 বছর লাগে একটা ছাগলের সমান হইতে, তার বাপ মার সমান হইতে। হ্যাঁ। আর এগুলির বাচ্চা ধরেন এই যে এখন আমি প্রথম 4টা আছিল, এখন 7টা আছে। 7টা হয়েছে। সেইগুলি তো এইগুলি সমান হইতে প্রায় কাছাকাছি 1 বছর বয়স হয়েছে। ইভেন ওই পাশে আমি যে বাচ্চাগুলো দেখলাম যে পার্সিয়ান জাতের বাচ্চাগুলো, এটা 15 দিন 1 মাসের বাচ্চাগুলো মোটামুটি বাচ্চা মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এটার মূলত তাড়াতাড়ি বড় হয়ে যায় আর কি। আর দেশিগুলি তো 2 বছর 3 বছর লাগে অ্যাডাল্ট হইতে। আচ্ছা, এগুলো কতদিন পর পরে বাচ্চা দেয়? মোটামুটি 6 মাস পর। 6 মাস পর না? আচ্ছা, বাচ্চা দেওয়ার ক্ষেত্রে আপনার এই জায়গায় 1 2 3 4টা জাত আছে ছাগলের, তো কোনটায় দ্রুত বাচ্চা দিছে এবং কোনটায় কটা করে বাচ্চা দেয়? মোটামুটি সব জাতি এর মধ্যে ধরেন কোনোটা ভালো পড়ে কোনোটা খারাপ পড়ে। আচ্ছা, হ্যাঁ। তো বেশিরভাগই ভালো করছে আমার এই যে এইগুলি কিন্তু 2 বার করে বাচ্চা দিছে। ওই যে এই পার্সিয়ানটা যেটা, আর এখনো একটা দ্বিতীয় বিয়ান দিছে, 2টাই দ্বিতীয়বার বাচ্চা দিছে। আচ্ছা, এই 1 বছর বা 12-13 মাস যাই হয়েছে। এরা বাচ্চা দেয় কটা করে? একটা করে বাচ্চা দেয় না? ওই ছাগলও একটা করে দেয়? ওই ছাগলও একটা দেয়, এটাও একটা দেয়, আর দুম্বাই একটা করে দেয়। হ্যাঁ, গাবের মতো। এই পর্যন্ত একটা করে দিছে। মানে আপনার এই জায়গায় তো 2 বিয়ান দিছে। হ্যাঁ, 1 বছরে 2 বিয়ান দিছে। আচ্ছা, এদের পছন্দের খাবার কি খাইতে চায় এরা বেশি? খাইতে চায় বোর্ডের ভুসি, গমের ভুসি। আচ্ছা, তবে আমরা কাঁচা ঘাসটাই বেশি খাওয়াই, সেটা কম খাওয়াই হরতার কারণে। হ্যাঁ, ওই লালন পালনের খরচটা একটু করার জন্য। ঘাসের মধ্যে কি ঘাস এরা বেশি খায়? আর সব ঘাসই খায়। ধান গাছও দেখলাম যে ধান গাছ আছে। এখন এই সিজনে ধান গাছ খাওয়াইতেছি, অন্য সিজনে যখন বাঘের থেকে ঘাস কাটতে খাওয়াইতেছি। তখন আর পয়সা লাগে না, বাঘ রাখলাম। আচ্ছা, বাঘের মধ্যে ঘাস খাওয়াইলাম, ঘাস কাটতে খালি খাওয়াইলাম। হ্যাঁ, নেপিয়ার একটু ঘুরানটা দেখো। আপনার দৃষ্টিতে যদি আমরা দুম্বা পালন করতে যাই, কোন জাতটা নিয়ে কাজ করাটা ভালো হবে? আপনার জায়গায় 2টা জাত আছে। আসলে আরেকটা জাত আছে, এটা তুর্কি। এটার মধ্যে চবরি বেশি। হ্যাঁ, এটা চবরি বেশি। আসলে এটা দেখতে যদি সুন্দর হয়, আসলে কিন্তু এটা
খাওয়ার জন্য তেমন সুস্বাদু ভালো না আর কি। আচ্ছা তেমন ভালো না, কারণ সবজি তো ফালাই দিতে হয়। হ্যাঁ 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 সবজি হ্যাঁ। একটা দুম্বার মধ্যে যদি 50 কেজি গোছ হয় বা 30 কেজি হলো, 30 কেজির মধ্যে মিনিমাম 4-5 কেজি আমরা ফালাই দিতে হবে। আর এগুলির মধ্যে আবার সবজি চর্বি নাই না? আচ্ছা আচ্ছা। এগুলি তাহলে এগুলা খাওয়ার জন্য অনেক সুস্বাদু। এমনিতে নর্মালি ওই যে এই যে বড় পাঠাটা যেটা দেখলাম, এটার ওজন হবে প্রায় মনে হয় যে 2 মণের কাছাকাছি হবে না? বেশি বড়- হবে না। 2 মণের, হ্যাঁ আচ্ছা। এটা 90 কেজি ওই যে ওইটা না? কত হয়। আচ্ছা, কেউ যদি আঙ্কেল আপনার কাছে দুম্বা কিনতে চায়, আপনি কি দুম্বার বাচ্চা বিক্রি করবেন? না, আপাতত বাচ্চা বিক্রি করতাম না, আপাতত আর একটু বাড়ানোর চিন্তা। তবে এখনো কিছু যেমন বড়গুলির মধ্যে কিছু আছে, এগুলি ওই যে পাশে 2টা নাহিদ ভাই বললো বিক্রি করবেন 2টা, এটাও 2টা বিক্রি করবে না adult এবার ঈদে ইনশাল্লাহ? হ্যাঁ আচ্ছা, এমনিতে এই 2টার দাম কেমন চাচ্ছেন, যে কেমন হইলে কেমন দামে বিক্রি করবেন? আশা করি যে 2 লাখ করে ইয়ে করা যাবে। 2 লাখ টাকা করে এক একটা। আশেপাশে মানুষের দুম্বার প্রতি চাহিদাটা কেমন, কেনার আগ্রহটা কেমন মানুষের মধ্যে? আগ্রহ আছে, কিন্তু দামি জিনিস হিসাবে অনেকে এফোর্ড করতে পারে না। আচ্ছা, আমার মনে হয় আমি এর সামনে আমার পজিশনটা আর একটু ভালো হইলে মানুষেরও আকর্ষণটা আসা মনে হয় যে আর একটু আর আপনি এই দুম্বা কেন পালা শুরু করলেন? যে আসলে গরু পালা যায়, ছাগল পালা যায়, হ্যাঁ অনেক কিছু পালা যায়, আপনি দুম্বাতে কেন আসলেন? আসলে আমিও গরু পালতাম, পরে একটা গরু দেখা গেছে অনেক ক্ষতি করে লাই, হুট করে অনেক ক্ষতি করেছে। এই হিসাবে গরু অক্ষর বাদ দিয়েছি, দেওয়ার পরে 5-7 বছর আর কিচ্ছু পাচ্ছি না। ওই ইউটিউবে ফেসবুকে এগুলি দেখে আমার একটু ইয়ে হইল যে আসলে দেখি এটা আমার শখ বাণিজ্যিক আর কি, এই হিসাবে শখ। আমি আচ্ছা, শখ থেকে মানে বাণিজ্যের দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। দুম্বাতে আপনার প্রাথমিক ইনভেস্ট কত ছিল, মানে কয়টা দুম্বা দিয়ে আপনি শুরু করছিলেন? আমি 20টা দুম্বা দিয়ে, 4টা ছাগল সহ 4টা ছাগল, 4টা ছাগল সহ 20টা 20টা দুম্বা দিয়ে শুরু করছেন। এরপরে কয়টা বাচ্চা দিছে এরা? এক দেড় এই বছরে পর্যন্ত 18টা বাচ্চা পাইছি। এরা 18টা বাচ্চা দিছে 1-1.5 বছরে? 1.5 বছর না, ধরেন 13 মাস বা 13 মাস। 13 মাস, আচ্ছা, 13 মাসে আপনি 18টা বাচ্চা পাইছেন। 18টা বাচ্চা হয়েছে। দুম্বা পালনটা কি আসলে লাভজনক কিনা আঙ্কেল? যে আমার এই ভিডিওটা অনেকে দেখবে, এই হাজার হাজার মানুষ দেখবে ভিডিওটা, হ্যাঁ এরা যেমন আপনি ইউটিউবে ভিডিও দেখে শুরু করছেন, আমারটা দেখে হয়তো আবার কেউ শুরু করতে চায়। আসলে দুম্বাটা যদি সঠিক নিয়ম মাইনা পালন করে, হ্যাঁ তাহলে কি এটা? হ্যাঁ অবশ্যই সঠিক নিয়ম মান্য যদি পালন করতে পারে। যেমন ধরেন আমি যেন কাজ করতে পারি না, আমি লোক দিয়া নিজেরা যদি কর্মটা যদি করে, তাহলে বেশ লাভবান হবে। আচ্ছা আচ্ছা, মানে এটার ওই যেই মানে ধরেন একজন যদি দুম্বা পালনটা শুরু করতে চায়, হ্যাঁ তাহলে তার আসলে কিভাবে শুরু করাটা উচিত, বা কয়টা বাচ্চা দিয়ে শুরু করা উচিত, কি কি জিনিস তার জানা উচিত? যদি ছোট খামার হয়, যে নিজেরা যদি করে, তাহলে 2টা যে এক জাত লইলো, 2টা বাচ্চা নিল বা 3টা বাচ্চা নিল, 3টা বাচ্চা নিয়ে যদি শুরু করতে, মানে প্রাথমিক অবস্থায় ইনভেস্ট আপনি কম করে মানে শিক্ষার কথা বলতেছেন। আস্তে আস্তে শিক্ষাও করলো, আস্তে আস্তে বাড়াইলো, ওইটাই। আচ্ছা, এই ধরেন 2-3টা যে বাচ্চার কথা বলছেন, হ্যাঁ এমনিতে যদি নর মাদি 2 রকমের, একটা হচ্ছে দুই রকমের, পুরুষ আর স্ত্রী, হ্যাঁ পুরুষ কম হইলেও তো চলে, বা পুরুষ না হইলেও কি চলে? পুরুষ তো অন্য জায়গা থেকে ব্রিডিং করে, মানে ব্রিডিং করানোটা একটা লইলো, মাদি 2টা লইলো। আচ্ছা আচ্ছা, আরম্ভ করে। তো মানে মোট কথা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় ইনভেস্টটা কম করে শিখতে থাকুক, আস্তে আস্তে শিখতে, আস্তে আস্তে তার মানে অভিজ্ঞতা হইলো, আর এদিক দিয়ে চাইলে তো বাচ্চা দিবে, এবং সে যখন এটা পরিপূর্ণ হবে, মানে পুঙ্খানুপুঙ্খ মোটামুটি এটার আচার ব্যবহার, এর অসুখ বিসুখ সম্পর্কে যখন ভালো একটা ধারণা থাকবে, তখন চাইলে বড় অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারে, অথবা চাইলে বাচ্চা থেকেই তো বাচ্চা আসবে, ওইটা দিয়েও সে আসলে বড় করতে পারে। তো তার মানে আপনি রিকমেন্ড করতেছেন যে যদি কেউ মানে ভালো করে শিখে এটা করতে চায়, তাহলে এটা লাভজনক। হ্যাঁ লাভজনক। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ।
দর্শক, আমি এখন রাখালের ভূমিকায় আছি। অনেকক্ষণ যাবত তাকে আমি অনেক আদর করছি, সে আমার সাথে মিশছে, আমিও তাকে সময় দিয়েছি, সে আমাকে সময় দিচ্ছে। হুট করে সে আমাকে আঘাত করে বসছে। এখন তার কোনো ভরসা নাই। আমি এখন হাতে একটা লাঠি নিয়ে তার কাছে আসছি, যেন সে একটু হলেও আমাকে ভয় পায়। তো দর্শক ভাই, আমরা একটু দেখে না, আমি কেমন দিকে তাকাই। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অর্থবহ মনে হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।